কোশ্চেন নাম্বার 9, একটি সেলে ৭,৫০০ টাকা দামের একটি ওয়াশিং মেশিনের উপর 20% ছাড় দেওয়া হয়েছে। মালিকের তবুও 20% লাভ থাকছে, তাহলে মালিকটি মেশিনটি কত টাকাতে বা কত দামে কিনেছিল? তো এখানে আমাদের দেওয়া আছে এমপি বা মার্ক প্রাইস দেওয়া আছে, যেটা আমাদের ধার্য মূল্য হয়। আর এখানে আমাদেরকে সিপি বা আমাদেরকে ক্রয় মূল্য কত হয়েছিল সেটা বার করতে বলেছে। তো এমপি এবং সিপির রেশিও বা অনুপাতটা হয়, যখন আমাদের লাভ এবং ছাড় দেওয়া থাকে তাহলে এমপির রেশিওটা হয় আমাদের যে টোটাল লাভটা হয় সেটা, তাহলে এখানে 20% লাভ হয়েছে। 20% লাভ মানে হচ্ছে আমরা সেটাকে লিখতে পারি 120। যেহেতু 100 টাকা যদি আমরা ক্রয় মূল্য ধরি, তাহলে সেটাকে আমরা 20% লাভ মানে 120 লিখতে পারি। আর সিপি মানে আমরা লিখতে পারি ছাড়ের যে অনুপাতটা, সেটা ওখানে আমরা সিপি হিসেবে লিখতে পারি অনুপাতে। তাহলে এখানে 100% যদি 20% ছাড় দেওয়া হয়, তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে 80। তাহলে এটা যদি আমরা 40 দিয়ে কাটাকাটি করি, তাহলে এটা হবে 3:2। তাহলে এইটা হয়ে যাবে 3:2 আমাদের এমপি এবং সিপির যে রেশিও সেটা। তাহলে এখানে আমাদেরকে এমপি বা ধার্য মূল্য দেওয়া আছে 7500 টাকা, অর্থাৎ 7,500 টাকা। তাহলে 7,500 টাকা দেওয়া আছে 3 ইউনিটের মান। তাহলে 2 ইউনিটের মান কত হবে? 3 ইউনিটকে যদি আমরা 3কে যদি 25 দিয়ে মাল্টিপ্লাই করি, 2500 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা 7,500 পাই। একই রকমভাবে 2 ইউনিটের মান কত হবে? 2 গুণিত 2500, তাহলে 2500কে 2 দিয়ে গুণ করলে 5,000 টাকা যেটা আমরা পাবো সেটা হয়ে যাবে আমরা সেই ওয়াশিং মেশিনটির ক্রয় মূল্য, যেটা হচ্ছে সেই মালিকটি ওই টাকাতে কিনেছিল। তাহলে এখানে অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর।